ও দুনিয়ার মুসলমান ইমানদার বাবাজি আমার ভাইরা, সাইয়েদনা আবুল বাশার বাবা আদম শফিউল্লাহ 360 বলেন 350 বলেন, সাইয়েদনা আবুল বাশার বাবা আদম শফিউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নার পরে আসমানের দিকে মাথা উত্তোলন করে ডাক কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমারে সর্বপ্রথম নবী বানায়া দুনিয়ায় পাঠাইছো। ও আল্লাহ, আমি আদমের সর্বপ্রথম মানুষ বানায়া দুনিয়ায় পাঠাইছো। ও আল্লাহ, আমি আদমের চাইতে তুমি যেন কারে বেশি ভালোবাসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক কয়, আদম, যেই দিনকায় কাজ করছিলা ওই দিনই যদি ক্ষমা চাইতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমারে মাফ করে দিতা। আদম নবী কান্দে আর কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার নামের সাথে কার নাম গো? আল্লাহ, ওই নামের খাতিরে তুমি আমি আদমের মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক কয়, আদম বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম সাইয়েদনা আবুল বাশার বাবা আদম শফিউল্লাহ আমার আপনার নবীর উসিলায় ক্ষমা পায়া গেলেন। ও মুসলমান, আমি আপনি তো আমার আপনার পয়গম্বর বিশ্ব নবীর উম্মত। আদম নবী যদি আমার নবীর উসিলায় ক্ষমা পাইতে পারে, ও মুসলমান, আমি আপনি তো সেই নবীর উম্মত। ও মুসলমান ভাই, তাহলে আমি আপনি যদি আমার নবীর উসিলা দিয়া দোয়া করি, দোয়া করতে হবে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবীর সন্তান হযরত শীষ পয়গম্বর, আদম নবী সন্তানের নসিহত করতেছেন। ও মুসলমান, আমরাও তো সন্তানের নসিহত করে থাকি, কথা কোন ঠিক কিনা? বাপ তার সন্তানের নসিহত করে। সন্তান, আমি আদম নবীর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে নবুয়তি দান করবে, কিন্তু সন্তান, তুমি যদি কোনো মুসিবতের ভিতরে পড়িয়া যাও, তুমি যদি কোনো সমস্যার সম্মুখীন হইয়া যাও, তাহলে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া দোয়া করবা। সুবহানাল্লাহ বলবেন। আদম নবীর সন্তান শীষ পয়গম্বর ডাক কয়, বাবা, আপনিও তো পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পয়গম্বর। ও বাবা, আপনার কথা বললেন না, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেন বললেন? আদম নবী ডাক কয়, সন্তান, যেই নবীর খাতিরে আমাদেরকে আল্লাহ মাফ করেছেন, ওই নবীর উসিলা দিয়া যদি সন্তান দোয়া করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াও ফেরত দিবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, মুসা নবী গেলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য।
মুসা নবী আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ গো, তুমি এমন একটা কালাম আমারে দাও যা অন্য কোন নবীরে দাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, কয় মুসা তুমি যায়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে কান্দে আর কয় আল্লাহ গো, এইটা পুরান হইয়া গেছে, ও আল্লাহ নতুন একটা দাও যা অন্য কোন নবীরে দাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বারও জানাইয়া দিলেন, মুসা তুমি যায়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জামানার নবী মুসা পয়গম্বর কান্দে আর কয় আল্লাহ, আল্লাহ এমন একটা কালাম তুমি আমারে দাও যা অন্য কোন নবীরে দাও নাই, স্পেশাল একটা কালাম তুমি আমারে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়বারও জবাব দিলেন, মুসা তুমি যায়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী তুর পর্বতে কান্দে আর কয় আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফ লাগে। জোরে বলেন কয়টা? এই লা ইলাহা ইল্লাল্লাহর হরফ লিখতে 12টা হরফ লাগে। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ গো, প্রথমবার বললাম তুমি বললাম মুসা তুমি যা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দ্বিতীয়বার চাইলাম, তুমি বললাম মুসা তুমি যা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমি তৃতীয়বার চাইলাম, তুমি বললাম মুসা তুমি যা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী তুর পর্বতে কান্দে আর কয় আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আপনি কি রাখছেন? ও আল্লাহ আমি একটু জানতে চাই। ও মুসলমান বাবাজিরা গো, আপনারাও কি জানতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও জামানার নবী মুসা, 7 তবক আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও দুনিয়ার মুসলমান, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমান, আগে তোমার দিলকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি লিখিত একটা কিতাব আছে বাবাজি। ও দুনিয়ার মুসলমান, এই মাদ্রাসায় ছাত্র দিয়েছেন বাবাজি। সর্বপ্রথম যে হাদিসটা পড়ানো হয় সেটাকে সেহেল হাদিস বলা হয়। সন্তানকে যখন সর্বপ্রথম কোনো হাদিস পড়ানো হয়, সেটা হলো সর্বপ্রথম যে হাদিস পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে তোমার দিলকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি
লিখিত একটা কিতাব আছে বাবাজি। এই কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করে বলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নবীতে বসা, এমন সময় একজন যুবতী মেয়ে মসজিদে নবীতে এসে হাজির হয়ে গেল। মসজিদে নবীতে যুবতী মেয়েটা ঈশা নবীজিকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে আসছি গো নবীজি, আমার মনের কিছু দুঃখের কথা বলার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি আমার ওগো পয়গম্বর, আমি মনের দুঃখের কথাগুলি বলার জন্য আসছি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাকতে বললেন, মা কি বলতে চাও বলো, আমি পয়গম্বর তা শুনব। ও মুসলমান বাবাজিরা, ওই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই। মেয়েটা ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আজকে যদি আমার বাবা দুনিয়ায় জীবিত থাকতো, বা মানুষের ধারে ঘুইরা ঘুইরা আমার জন্য ভালো একটা পাত্র দেইখা ওই পাত্রের সাথে আমাকে বিবাহ দিত গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার এখন বয়স হয়েছে, বিবাহ বসা দরকার গো নবীজি, কিন্তু আজকে যদি আমার বাবা দুনিয়ায় জীবিত থাকতো, আমার আব্বা মানুষের ধারে ধারে ঘুইরা ঘুইরা আমার জন্য ভালো একটা পাত্র দেখতো গো নবী, কিন্তু আমার আব্বা দুনিয়ায় জীবিত নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আজকে যদি আমার জনম দুঃখী মা দুনিয়ায় জীবিত থাকতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মানুষের ধারে ধারে ঘুইরা ঘুইরা আমার জন্য ভালো একটা পাত্র দেইখা ওই পাত্রের সাথে আমাকে বিবাহ দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জনম দুঃখী মা আমার দুনিয়ায় জীবিত নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দরদের বাবাও দুনিয়ায় নাই, আমার জনম দুঃখী মাও দুনিয়ায় জীবিত নাই গো নবীজি। আমাকে মানুষের দ্বারে ঘুইরা ঘুইরা কেউ বিবাহ রাখতাম, আমাকে কেউ বিবাহ দিবে এমন গার্জেন আমার দুনিয়ায় নাই। ও পয়গম্বর, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি মেয়েটার কথা শুইনা আমার নবী চোখের পানি ছাড়িয়া কাঁদলেন। আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, মা গো, ও মা, আমি পয়গম্বর এখনো দুনিয়া থেকে বিদায় হই নাই, আমি তোমার জন্য ভালো একটা পাত্র দেখব, ওই পাত্রের সাথে তোমাকে বিবাহ দিব। মেয়েটা ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যেই পাত্রের সাথে আপনি আমাকে বিবাহ দিবেন ওই পাত্রের ভিতরে কমসে কম 3টা গুণ থাকা লাগবে। জোরে বলেন, কয়টা? খারাপ লাগতেছে? মেয়েটা ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই যুবকের সাথে আপনি আমারে বিবাহ দিবেন ওই যুবকের ভিতরে কমসে কম 3টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার গুণ থাকা লাগবে ওই যুবকের ভিতর, ওই যুবক যেন সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাকতে বললেন, মা, এই এমন
আমল আমার কোন সাহাবী করতে পারবে না। ও মা, এমন কথা তুমি বলিও না। মেয়েটা এবার দ্বিতীয়বার ডাক ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই যুবকের সাথে আপনি আমারে বিবাহ দিবেন ওই যুবকের ভিতরে দ্বিতীয় নাম্বার গুণ থাকা লাগবে, দ্বিতীয় নাম্বার আমল থাকা লাগবে। ওই যুবক যেন প্রত্যেক দিন এক কোরআন খতম শোনানো লাগবে। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, মা, এটাও সম্ভব না, আমার কোন সাহাবী আমল করতে পারবে না। ও মা, এমন কথা তুমি বলিও না। মেয়েটা আবার ডাক ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, যেই যুবকের সাথে আপনি আমারে বিবাহ দিবেন ওই যুবকের ভিতরে তৃতীয় নাম্বার আমল থাকা লাগবে। ওই যুবক যেন 12 মাস রোজা রাখে। 1 মাস আল্লাহ ফরজ করে দিয়েছেন, বাকি 11 মাস নফল রোজা রাখা লাগবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাকদা বললেন, মা গো, ও মা, এমন কথা বলিও না, এ আমল আমার কোনো সাহাবী করতে পারবে না। ও মা, এমন কথা তুমি বলিও না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গো, এমন সময় পর্দার আড়াল থেকে কালো একজন নওজোয়ান যুবক সাহাবী দৌড়াইয়া নবীজির কাছে হাজির হইয়া গেল। আল্লাহর পয়গম্বরকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি শুনছি গো নবীজি, এই মেয়েটার কথা আমি শুনছি। ও পয়গম্বর, আপনি আমারে বিবাহ পড়াইয়া দিন। ও সোনার ভাইরা, আল্লাহর পয়গম্বর আর মেয়েটা কথা বলতেছেন, কিন্তু এত দূর থেকে যুবক আল্লাহর গোলাম কেমনে শুনলেন? কাদরে গওহর সাবধানাতিয়াব দানা জওহরি, কাদরে বুলবু বুলবু দানাতিয়াব দানা সাপরি। জাহেরা চোখে দেখা যায় না, বাতনা চোখে দেখে রে, ফুলের গ্যারান বুঝা যায় না, নাকের দ্বারে না আল্লে, ব্যথার ব্যথি বুঝা যায় না, বিপদ নাহি না হইলে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আর যুবতী মেয়েটা কথা বলতেছেন। অত দূর থেকে যুবক কেমন করিয়া শুনলো? যুবক এবার ডাক ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এই 3 গুণের উপর আমল করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ডাক ডাক কয়, নবীজি, এই মেয়ের সাথে আপনি আমারে বিবাহ পড়াইয়া দিন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাকদা বললেন, যুবক, ও বাবা, তুমি কি এই 3 গুণের উপর আমল করতে পারবা? যুবক ডাক ডাক কয়, নবী গো, আমি এই 3 গুণের উপর আমল করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক, ভাইবা চিন্তা বইল, কারণ আমি পয়গম্বর কিন্তু বিবাহ পড়াইয়া দিব। ও দুনিয়ার ইমানদার, ও আল্লাহর গোলাম, দিলের কান দিয়া কথাগুলি শোনেন। যুবক ডাক ডাক কয়, নবী গো, আমি সাহাবীর জীবন চলে গেলেও আমি আমার নবীরে অপমানিত করব না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরকারে দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিবাহ পড়ায় দিলেন। বিবাহ পড়ায় দেওয়ার পর
প্রথম রজনী বাসর ঘরে চলে গেল, ফুলসজ্জা রাতে চলে গেল মুসলমান। বাসর ঘরে গিয়া যুবক আল্লাহর বান্দা নাক ডাইকা ঘুমায়। কেমনে ঘুমায়? নাক ডাইকা ঘুমায়। আমগর দেশে কিছু মুসল্লি আছে না, কিছু মানুষ কিন্তু এমনই নাক ডাইকা ঘুমায়, কথা ঠিক কিনা? প্রথম রজনী ঘুমের ঘরে কাটিয়ে দিল। সারা রাত্র নামাজ পড়ার কথা, অথচ যুবক সারা রাত্র ঘুমের ঘরে কাটাইয়া দিল। মেয়েটা চিন্তা করতে লাগলো, হায় হায়, নবী কার সাথে আমাকে বিবাহ দিয়েছে। এই যুবকের ভিতরে প্রথম নাম্বার আমলি খুঁজে পাওয়া যায় না। এই যুবকের ভিতরে প্রথম নাম্বার আমল নাই। যুবক সারা রাত্র ঘুমের ঘরে কাটাইয়া দিল। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই গো, দিলটারে নরম করিয়া কিছু আমলের বয়ান শুনিয়া যাও। ও পর্দার অন্তরালের মা, ও মার কোনদিন মাহফিলে বসার সুযোগ নাও হইতে পারে, আমি আর কোনদিন এই স্টেজে আলোচনা নাও করতে পারি। মাগো একটু দিল দিয়া শোনো, যেহেতু আজকে মাহফিলে বসছো, ও মা দুইটা আমলের কথা শুনিয়া যাও। মেয়েটা চিন্তা করতে লাগলো, আয় হায়, নবী কার সাথে বিবাহ দিয়েছেন। প্রথম রজনী ঘুমের ঘরে কাটিয়ে দিল। ও মুসলমান, মসজিদে নববীতে হযরতে বিলালের কণ্ঠে যখন আজান বেজে উঠল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মসজিদে নববীতে যখন হযরত বিলালের কণ্ঠে আজান বেজে উঠল, যুবক আল্লাহর গোলাম নবীজির সাহাবী উত্তম ভাবে ওযু কইরা তারপরে মসজিদে নববীতে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর পিছনে জামাতে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। নামাজ কমপ্লিট করিয়া তাসবিহ তাহলিল জিকির ওজিফা করিয়া তারপরে ঘরে ফিরলেন। ও মুসলমান, সূর্য উঠা গেছে। আয়েশা বিবিরে ডাক দা কয়, বিবি গো, ঘরে যদি কোনো খাবার থাকে মেহেরবানি করিয়া খাবার দাও। বিবি চিন্তা করতে লাগলো, হায় হায়, কার সাথে নবী আমারে বিবাহ দিয়েছেন। এই যুবকের ভিতরে প্রথম নাম্বার আমল পাওয়া যায় না। প্রথম নাম্বার গুণ তার ভিতরে নাই, দ্বিতীয় নাম্বার গুণ তার ভিতরে নাই। সূর্য উঠা গেছে, এখন তিনি খাবার চায়, মনের গতি তো বালা না। ও মুসলমান, খানা খাইয়া ঘুমের ঘরে চলে গেল, কোরআনুল কারীম তেলাওয়াত করলো না। মেয়েটা চিন্তা করতে লাগলো, হায় হায়, কার সাথে নবী আমারে বিবাহ দিয়েছেন। এ তো স্বামী না, এ হলো আসামি। ঠিক কিনা? এ তো স্বামী না, এ হলো আসামি। প্রথম নাম্বার আমল তার ভিতরে নাই, সারা রাত্র ঘুমের ঘরে। দ্বিতীয় নাম্বার আমল তার ভিতরে নাই, সারাদিন রোজা রাখার কথা দিনের বেলা। তৃতীয় নাম্বার আমল, প্রত্যেক দিন এক কোরআন খতম শোনালো দরকার। ও মুসলমান, ঘুমের ঘরে কাটে দিল, কোরআনুল কারীম তেলাওয়াত করলো না। একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পর মেয়েটা গোপনে গোপনে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলে। মেয়েটা ডাক ডাক কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কার সাথে আপনি আমারে বিবাহ দিছেন? ও নবীজি, ওই যুবকের ভিতরে তিনটা গুণের একটা গুণ তার ভিতরে নাই।
আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী নবী আমার রাগ হইয়া গেলেন। আরেকজন সাহাবীকে খবর পৌঁছায় দিলেন, সাহাবীকে মসজিদে নবীতে হাজির করো, ইসলামিক কোর্টে তার নামে মামলা হয়েছে, আমি নবী তার বিচার করব। আল্লাহর পয়গাম্বর একজন সাহাবীকে পাঠাইয়া দিলেন, যাও সাহাবীকে ধরে আনো। মসজিদে নবীতে যখন হাজির করা হলো, আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, ও সাহাবী, এই মেয়েটাকে 3টা গুণের ওপর কণ্ঠে সইয়া তুমি তাকে বিবাহ করেছ। আর মেয়েটা বলছে 3টা গুণের একটা গুণ তোমার ভিতরে নাই। ও সাহাবী, মেয়েটা বলছে 3টা গুণের একটা গুণ তোমার ভিতরে নাই। সাহাবী ডাক দা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, বুদ্ধি থাকলে উপায় হয়। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দা কয়, নবী গো, বুদ্ধি থাকলে উপায় হয়। আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী ডাক দা বললেন, সাহাবী, কি বুদ্ধি থাকলে উপায় হয়? ও দুনিয়ার মুসলমান, আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী আছে কিনা বলেন? বুদ্ধি বেচাই তারা খায়, কথা ঠিক কিনা? আমি গোপালপুর পৌরসভা মসজিদের ইমাম ছিলাম। এক আল্লাহর বান্দা 5 বছর বিদেশ করে আসার পরে আমি জিজ্ঞাসা করছি, ভাইজান আপনার সংসার চলে কেমনে? আপনি শুধু মোটর সাইকেল নিয়ে ঘুরেন? কয় হুজুর, 5 বছর বিদেশে ছিলাম, সেখান থেকে কিছু কামাই রোজগারি করে নিয়ে এসেছি, এইগুলি এলাকায় লাগাই, তার থেকে যা বাইর হয় তাই দিয়া খাই। সুদ হালাল না হারাম? সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, সুদ খেয়ে নামাজ পড়বি, তোর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুদ খেয়ে দোয়া করবি, তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সুদ খেয়ে দান সদকা করবি, তোর দান আল্লাহর দরবারে কবুল হবে না। সুদ খেয়ে যত ইবাদত করবি, তোর ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। সুদ হালাল না হারাম? 1100 ঠেকা গেলে 200 দেওয়া লাগে, কথা ঠিক কিনা? টাকা থাকে সিন্ধুকেতে, থইয়া দেখো পথে ঘাটে কয়জন সাধু পাওয়া যায়, ভেবে দেখো কথা মিথ্যা না। বেড়াকার গেরা মিলবেন, ধরেছে ভাই মেয়েদের ঠ্যাং, কি বলবো ভাই দুঃখের কথা, টাকা দিয়া কিনছে মাতা, নারী পুরুষ পথে ঘাটে, পর্দার কোনো ভালাই নাই, ভেবে দেখো কথা মিথ্যা না। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এমনও বুদ্ধিজীবী আছে কিনা বলেন? বুদ্ধি বেচাই খায়, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গো, আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী ডাকতে বললেন, সাহাবী, কি বুদ্ধি থাকলে উপায় হয়? সাহাবী ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আপনার পবিত্র জবান দিয়া বলছেন গো নবী, আপনার কোন উম্মত যদি এশারে নামাজ পইরা ঘুমায়া যায়, ওগো আল্লাহর পয়গাম্বর, আমি সাহাবী আপনার পিছনে এশারে নামাজ আদায় করেছি। আল্লাহর পয়গাম্বর বললেন, হ্যাঁ, তুমি আমার পিছনে এশারে নামাজ আদায় করেছ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, ওগো আল্লাহর পয়গাম্বর, আমি আপনার পিছনে ফজরের নামাজ আদায় করেছি। আল্লাহর পয়গাম্বর ডাকতে বললেন, সাহাবী, হ্যাঁ, তুমি আমার পিছনে ফজরের নামাজ আদায় করেছো। আল্লাহর পয়গাম্বরকে ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র জবান দিয়া বলছেন গো নবীজি, আপনার কোন উম্মত যদি
এশারে নামাজ পইরা ঘুমায়া যায়, আবার ফজরে জামাতে যদি শরীক হইতে পারে, ওই বান্দা যতটুকু সময় ঘুমাইলো ওই ঘুমটুকুকে আমার মহান আল্লাহ তাআলা নফল নামাজের সওয়াব দিয়া ভরপুর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার গুণ কারেক্ট হইছে কিনা? আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, এ সাহাবী, এবার তুমি দ্বিতীয় নাম্বার গুণের কথাটা বলো। সাহাবী ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, আপনার পবিত্র জবান দিয়া বলছেন গো নবী, আপনার কোন উম্মত যদি কালে সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হু সূরা যদি কালে বিসমিল্লাহ সহকারে যদি 3 বার তেলাওয়াত করতে পারে, ওই বান্দার আমল নামার ভিতরে আমার মহান আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআনের সওয়াব দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী আমার খুশি হইয়া গেলেন, ডাকদা বললেন, সাহাবী, এবার তুমি তৃতীয় নাম্বার গুণের কথাটা বলো। আল্লাহর পয়গম্বরে সাহাবী এবার ডাকদা কয়, নবী গো, আপনার পবিত্র জবান দিয়া বলছেন, আপনার কোন উম্মত যদি, ও নবীজি, রমজান মাসের পরে একটা মাস আছে, নাম তার শাওয়াল মাস। জোরে বলেন কি মাস? এই শাওয়াল মাসে যদি একটা একটা করিয়া যদি 6টা রোজা আপনার কোন উম্মত পালন করে, ও নবীজি, আপনার পবিত্র জবান দিয়া বলছেন, ওই বান্দা বাকি 11 মাস খানা খাবে, বাকি 11 মাস খানা খাইলে আমার আল্লাহ তাআলা নফল রোজার সওয়াব দিয়া ভরপুর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাজান একটু সামনের দিকে আসেন, পিছনে শ্রোতা বসে গেছে, একটু সামনের দিকে আসেন, সকলকে বসার একটু সুযোগ করে দেন। একটু সামনের দিকে আসেন বাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আমার ভাইরা, দিলটারে নরম করিয়া কয়েকটা কথা শুনে যান বাবাজি। একজন ইহুদি আমার নবীরে প্রশ্ন করেছে, ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, ও নবীজি, আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন জানা দরকার। ইহুদি ডাকদা কয়, নবী গো, আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর পয়গম্বর হইয়া থাকেন, আমার 1 নাম্বার প্রশ্নের উত্তর জানা দরকার গো নবীজি। আমার 1 নাম্বার প্রশ্ন হইল, মা বাবা মিলিত হওয়ার পরে মা থেকে 1 ফোঁটা নাপাক পানি, বাবা থেকে 1 ফোঁটা নাপাক পানি, এই 2 ফোঁটা পানিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন করি আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিটলি একটা মানব বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেন। ইহুদি ডাকদা কয়, নবী গো, আমার জানা দরকার, আমার 1 নাম্বার প্রশ্ন হইল, মা বাবা মিলিত হওয়ার পরে যে সন্তান দুনিয়াতে আসে, ওই সন্তানের ভিতরে মায়ের কোন অংশ আর বাবার কোন অংশ? উত্তর জানা আছে বাবাজি? হ্যাঁ? ইহুদি ডাকদা কয়, নবীজি, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, তাহলে আমার এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, মায়ের কোন অংশ আর বাবার কোন অংশ? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাকদা কয়, বাবাজি, আরো কি কোনো প্রশ্ন আসেনি?
ইহুদি ডাকদা কয় নবীজি আমার আরো প্রশ্ন আছে, আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন জানা দরকার। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা থেকে কোন কোন জিনিস বানাইছেন? একটা সন্তান মায়ের সামনে যখন দাঁড় করায় দেওয়া হয়, মা গো এই সন্তান কার? মা ডাকদা কয় আমার বেটা। কথা ঠিক কিনা বলেন? বাবার সামনে যখন হাজির করা হয়, বাবা এই সন্তান কার? বাবা ডাকদা কয় আমার বেটা। কথা ঠিক কিনা বলেন? ইহুদি ডাকদা কয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জানার বিষয় হইল ওই সন্তানের ভিতরে মায়ের কোন অংশ আর বাবার কোন অংশ? ইহুদি ডাকদা কয় আমার তৃতীয় নাম্বার প্রশ্ন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, আমার তৃতীয় নাম্বার প্রশ্ন হইল, বলে ওই সন্তানের ভিতরে মায়ের গর্ভ থেকে যে সন্তান দুনিয়ায় আসে, একটা দেখতে হয় বাবার কালার, আরেকটা দেখতে হয় মায়ের কালার। কথা কন না কেন? আরেকটা কালার হয় ভিন্ন কালার। কথা ঠিক কিনা? ইহুদি আমার নবীর ডাকদা কয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে মায়ের গর্ভ থেকে একই পেট থেকে একই গর্ভ থেকে বের হলো তিনটা সন্তান, এই তিনটা সন্তানের কালার চেঞ্জ হয় কেমন করিয়া? মায়ের গর্ভের ভিতরে সন্তানের কালার চেঞ্জ হয় কেমন করিয়া? ও সোনার ভাইরা আমার, দেখবেন ইটের বিটের ভাটায় যাবেন, খরমের মধ্যে লেখা আছে সোনালী ইট। কথা কন না কেন? সমস্ত ইটগুলি সাপ্লাই হয় সব সোনালী। কথা ঠিক কিনা? লেখা থাকে সরকার ইট, সবগুলি সরকার। ও মুসলমান, যেই ফ্যাক্টরি থেকে সন্তান দুনিয়াতে আসলো, জানার বিষয় হইল, ইহুদি ডাকদা কয় নবী গো আমার জানার বিষয় হইল, একই মায়ের গর্ভ থেকে তিনটা সন্তান হলো, মায়ের গর্ভের ভিতর থেকে কালার চেঞ্জ হয় কেমন করিয়া? তুমি যদি সত্যি নবী হইয়া থাকো, আজকে আমার এই প্রশ্নের উত্তর দিয়া যাওয়া লাগবে। উত্তর আছে কারো কাছে? মায়ের গর্ভের ভিতরে কালার চেঞ্জ হয় কেমন করিয়া? একটা দেখতে হয় মায়ের কালার, এটাও ঠিক আছে। কথা কন না কেন? আরেকটা হয় বাবার কালার, এটাও ঠিক আছে। মাঝখান থেকে আরেকটা হয় স্বাস্থ্য ভাইয়ের কালার, তার মানে ভিন্ন একটা কালার। এই মায়ের গর্ভের ভিতরে কালার চেঞ্জ হয় কেমন করিয়া? তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, এই প্রশ্নের উত্তর আজকে দিয়া যাওয়া লাগবে। এবার আপনারাই বলুন, আমার নবী প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা? ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। জ্ঞান গর্ব বিজ্ঞানময় কোরআনের কসম। ও দুনিয়ার মুসলমান, জ্ঞান গর্ব বিজ্ঞানময় যদি কোরআন হয়ে থাকে, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আমার নবী হলো বিজ্ঞান। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার সমস্ত বিজ্ঞানীর থিওরি ভুল হইতে পারে, দুনিয়ার দার্শনিকের থিওরি ভুল হইতে পারে, কিন্তু আমার আপনার পয়গাম্বর, আখিরি পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি কোনোদিন ভুল হবে না। ও সোনার ভাইরা, আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী ডাকদা কয় বাবাজি আরো কোনো প্রশ্ন আসেনি? ইহুদি ডাকদা কয় আমার আরো প্রশ্ন আছে। কি কয়? আমার আরো প্রশ্ন আছে। কারণ এতক্ষণ আসছি আমি, নবী মায়ের গর্ভ হয়ে আসছেন, প্রশ্নের উত্তর দিতেও পারে, ইহুদির মনের ভিতরে ধারণা। এবার ডাকদা কয় আমার প্রশ্ন হইল, এই সাতভাগ আসমান জমিন আমার আল্লাহ বানাইছেন, এই সাতভাগ জমিনের নিচে আমার মহান আল্লাহ তাআলা কি বানায় রাখছি? তার উপরে আমার আল্লাহ কি বানাইছে? তার উপরে আমার আল্লাহ কি বানায় রাখছেন? তার উপরে আমার আল্লাহ কি বানাইছেন? তার উপরে আমার আল্লাহ তাআলা কি বানায় রাখছেন? ইহুদি সর্বশেষ একটা প্রশ্ন করেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সর্বশেষ একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আমি ইহুদি আপনার হাত ধরিয়া কালেমা নিয়া এখান থেকে বাড়ি যাব। ইহুদি ডাক কয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে চৈত এবং বৈশাখ মাসে এক যেটা ব্যাং বের হয় কিনা, হলুদ রঙের ব্যাং হয় না গো মুরব্বীরা? হায় হায়, এদের অত্যাচারে ঘুমই ভাড়া যায় না। গপ গপ, এ বাগার আমার ও বাগার আমার, কথা কন না কেন? আর ঘরের কোনায় এক যদি কুনি ব্যাং থাকে ডাক কয় কিডা কিডারে মাথা পরি করা, এক বাগারেই থাকো, গপ্প করে লাভ হবো না, কথা ঠিক কিনা? ইহুদি ডাক কয় ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জানার বিষয় হইল, বলে এই হলুদ রঙের ব্যাং চৈত এবং বৈশাখ মাসে বের হয়, এই হলুদ রঙের ব্যাং আল্লাহর কোন নাম দুইরা তারা ডাকে? যদি কারো কাছে উত্তর থাকে আসেন বাজান, আমি তার মুড়ি দিয়ে যাই। আছে উত্তর? কারো পকেটে নাই? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কিতাবের নাম হায়াতুল হায়াওয়ান, লেখক আল্লামা কামালউদ্দিন দারিমি রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, অবশ্যই আমি প্রশ্নের উত্তরগুলি যতটুকু দেওয়া সম্ভব আমি দিব। আমার বন্ধুগণ, ও এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য কিছু করা দরকার আছে কিনা বলেন? শুধু আপনি মুখে মুখে বললেন নবী গো আপনারে ভালোবাসি, এ মুখে বললে ভালোবাসার দাবিদার হওয়া যায় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও পর্দার অন্তরালের মাগো, ও মা, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ও মা বোনেরা, দিলটার নরম করিয়া শুনেন। উনি একদিন বলে, উনি যখন কাবেল শহরের দিকে রওনা হলেন, এতের মধ্যে গিয়া দেখে রাস্তার ভিতরে পৌরসভার লাইটের নিচে বসে একজন আল্লাহর গোলাম, একজন নাবালেগ আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করে। এইটা দেখা সুলতান মাহমুদ গজনবী এবার ঘোরাতে গেলাম, জমিনে নাই মা ডাক কয় বাবা কোথায় তোমার বাড়ি? ও বাবা তোমার কি হারিকেন নাই? ও বাবা তোমার কি তৈল কিনার পয়সা নাই? ও বাবা প্রচন্ড শীতের রাত্রি, আজকে তুমি এখানে এই পৌরসভার লাইটের নিচে বৈশা তুমি আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করো। বলে হুজুর আমার আব্বা দুনিয়ায় নাই। হুজুর আজকে যদি আমার আব্বা দুনিয়ায় থাকতো, আমার আব্বা শীতের কাপড় কিনা দিত, আমার একটা হারিকেন কিনা দিত। হুজুর আমার পয়সা নাই, টাকা নাই, সেই জন্য আমি গরিবের সন্তান, ইতিমের সন্তান। ওই যে এলাকা দেখা যায় ওখানে আমার বাড়ি, আমি মাদ্রাসায় লেখাপড়া করি। যদি আমি সবক ঠিক মতো দিতে না পারি, আগামীকাল উস্তাদ আমাকে পিটাইবে। সেই জন্য রাস্তার আলোতে বৈশা আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করতেছি। এবার সন্তানকে বুকের সাথে জড়াইয়া এবার রাজ দরবারে নিয়ে গেলেন সুলতান মাহমুদ গজনবী। ডাক কয় বাবা রে, সিংহাসনে বসাইয়া ডাক কয় বাবা আজকের থেকে তুই আমার রাজার, আমি হলাম তোর প্রজা। বলে কত টাকা লাগবে? সারা বছরের হিসাব করিয়া টাকাগুলি একটা বস্তার ভিতরে দিয়া, কাপড়ের ব্যাগের ভিতর দিয়া বলল বাবা এগুলি নিয়ে যা, সারা বছর খরচা করবি বাবা,
ফুরায় গেলে আবার আইসা আমার দরবার থেকে নিয়ে যাবা। যতদিন পর্যন্ত আল্লাহর কুরআনুল কারীম তোমার শিখানা হবে ততদিন পর্যন্ত বাবা আমার এখান থেকে টাকা পয়সা তোলগুলি নিয়ে তুমি এখান থেকে লেখাপড়া করবা, আল্লাহর কুরআনুল কারীম শিখবা। ও যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এবার সুলতান মাহমুদ গজনবী ডাক কয়ে বাবা, ও বাবা তুমি তো যাচ্ছ, তুমি তো মাদ্রাসার দিকে চলে যাবা, কিন্তু বাবা তোমার কাছে একটা আমার আরজি, আজকে 12টি বছর হয়ে গেল আমি সুলতান মাহমুদ গজনবীর মনের আশা পূরণ হয় না। আমি সুলতান মাহমুদ গজনবীর মনের আশা পূরণ হয় না বলে, যে কারণে আমি আলাদা বিছানায় থাকি, পাক ও পবিত্র একটা বিছানায় ঘুমাই, প্রত্যেকদিন 100 রাকাত করে নফল নামাজ পড়ি, নবীর নামে দুরূদ পড়ি, কিন্তু আমার নবী দেখা যায় না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা গো, সুলতান মাহমুদ ওই যুবকের হামজা বুকের সাথে ধরিয়া ডাক কয় বাবা, ও বাবা তোমার কাছে আমার 2টা আবদার। বলে বাবা তুমি যখন রাতের বেলা যখন তুমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠবা, ওই সময় আমি সুলতান মাহমুদ গজনবীর জন্য 2টা দোয়া তুমি করবা। আবার 1 নাম্বার দোয়া তুমি করবা, আমি যেন রসুলের দিদার পায়া যাই। এবার মাদ্রাসার তলবেলে ডাক কয় বাদশাহ, আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। ও দুনিয়ার ইমানদার যুবক যখন এবার মাদ্রাসার দিকে চলে আসলেন, তাহাজ্জুদ রক্ত যখন হয়ে গেছি, ও দুনিয়ার মুসলমান, সুলতান মাহমুদ ডাক কয় বাবা আমার 2য় নাম্বার আশাটা হইল, বলে যেন আমি যেন একজন ভালো মানুষের সন্ধান পাই। ওই যুবক মাদ্রাসার তলবে এলেম ডাক কয়, ও সুলতান মাহমুদ গজনবী, বলে তোমার 2য় নাম্বার মনের আশাও পূরণ হবে। ও দুনিয়ার ইমানদার, মাদ্রাসায় গিয়া যখন তাহাজ্জুদে রক্ত হয়েছে, এবার আল্লাহর গোলাম মাদ্রাসার তলবেলে এবার সেজদায় পড়িয়া কান্দে আর কয় আল্লাহ গো, ও আমার দয়ার আল্লাহ, ও আল্লাহ যেই সুলতান মাহমুদ আমার এত বড় উপকার করলো, আমি এতিম সন্তানের এত উপকার করলো, আল্লাহ তুমি ওই সুলতান মাহমুদ গজনবীর মনের আশা পূরণ কইরা দাও। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার সুলতান মাহমুদ গজনবী রাজ দরবারের ভিতরে নামাজ পড়িয়া সবে মাত্র তন্দ্রা গেছেন, এমন সময় ঘুমের ঘরে দেখে মদিনার বাদশাহ কামলেওয়ালা নবী আবার আপনার পয়গম্বর বিশ্ব নবী সুলতান মাহমুদ গজনবীর সাথে দিদার দিয়া দিছি। সুবহানাল্লাহ। আমার নবী শুধু মুস্কি মুস্কি আসে ডাক কয় সুলতান মাহমুদ গজনবী, এরে গজনবী। সুলতান মাহমুদ গজনবী ডাক কয় নবী গো, আজকে 12টা বছর হয়ে গেল গো নবী, আমি আপনার জন্য দিদারের অপেক্ষায়। ও নবী আপনি এতদিন আসেন নাই কেন? ও নবী এতদিন আসেন নাই কেন? নবী আমার কোনো কথা কয় না রে ভাই। এবার ডাক কয় আমার নবী ডাক কয় সুলতান মাহমুদ, আমি ভাবছিলাম তুমি বড় চালাক, কিন্তু আমি বুঝলাম তুমি একজন বোকা। সুলতান মাহমুদ কান্দে আর কয় নবী গো, আমি
ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছি। নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে আমি আক্রমণ করেছি গো নবী। আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, সুলতান মাহমুদ, তুমি একজন ভালো মানুষের সন্ধান খুঁজো। দুনিয়ার ভিতরে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ও দুনিয়ার ইমানদার, ও যুবক ভাইরা, দুনিয়ার ভিতরে ভালো মানুষ হইল তারা যারা আল্লাহর কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার বন্ধুগণ, আমার ভাইরা গো, ও যুবক ভাইরা, এই মাদ্রাসায় ছাত্র দিবেন, এই মাদ্রাসায় তলবে ইলমদের খাওয়ার জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, একজন দেশের বাদশা হইয়া যদি কালে আফগানিস্তানের প্রেসিডেন্ট হইয়া সুলতান মাহমুদ গজনবী যদি কান্দে নবীর দিদার পাওয়ার জন্য, আমি আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা তো সকলে নবীর দিদার চাই। দেখি কারা কারা নবীর দিদার চাই, দুইটা হাত আমার আল্লাহর দেখায় দেই। নারে তাকবীর, নারাই তাকবীর। হাত নামা, আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। তো বাবাজিরা, নবীর দিদার যদি আমরা পেতে চাই তাহলে এই মাদ্রাসার জন্য এমন কোন আশেক আছেন যে এই মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা দিবেন? এমন একজন দরদি দাঁড়ায়া বলেন তো, হুজুর আমি ৫,০০০ টাকা দেব এই মাদ্রাসার জন্য। এমন একজন ব্যক্তি বলেন। এই সন্তানের ভিতরে মায়ের কোন অংশ এবং বাবার কোন অংশ? একটা কিতাবের ভিতরে আছে মায়ের 4 অংশ আর বাবার হলো 4 অংশ। আরেকটা কিতাবের ভিতরে হাওলা আছে ওই দুইটাকে একটা বানানো হয়েছে, অর্থাৎ মায়ের 3 অংশ বলা হয়েছে, দুইটা মিলে এক করা হয়েছে। মায়ের 3 অংশ বলা হয়েছে এবং বাবার 3 অংশ বলা হয়েছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের মাথা বানাইছে। বাবা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের মেরুদণ্ডের হাড় বানাইছে। বাবা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাজা এবং ঠ্যাং বানাইছে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের চুল থেকে সন্তানের চুল বানাইছে, মায়ের গোশত থেকে সন্তানের গোশত বানাইছে, মায়ের রক্ত থেকে সন্তানের রক্ত বানাইছে। ও দুনিয়ার মুসলমান, মায়ের রক্তে যদি ভেজাল লাগে দুনিয়ায় সন্তান বাঁচে না। ও দরদি ভাইরা, সেই মায়ের মনে কোনোদিন দুঃখ দেওয়া যাবে না। আজকে মাহফিলে বসছো বাবাজি, এই মাহফিলে বসে একটু দোয়া করবা মা বাবার জন্য। আখিরি মোনাজাত করিয়া যাবেন বাজান। ও বাবাজি, যতটুকু কথা বলেছি এই কথার ভিতরে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। প্রধান মেহমানের হাতে আপনারা দান খয়রাত করবেন। এ বলে আমি বাকি আলোচনাগুলি করা সম্ভব হলো না। যদি আল্লাহ কোথাও সুযোগ মিলিয়ে দেন, এই মায়ের গর্ভে সন্তানের কালার চেঞ্জ হয় কেমন করিয়া, এবং 7 তবক জমিনের নিচে আল্লাহ কি বানায় রাখছেন, এবং এই হলুদ রঙের ব্যাঙ আল্লাহর কোন নাম ধরে তারা ডাকে, এই বিষয়ে সমাধান দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুগণ, আমার এক নাম্বার কথাটা ভালো করে শুনেন। সারাদিন ওয়াজ শুনলেন, কোনো কাজ হলো না। 1 নাম্বার হলো এশার নামাজ পড়ে ঘুমায় যাবেন, ফজরে জামাতে শরীক হবেন। যতটুকু সময় ঘুমাবেন ওই সময়কে আমার আল্লাহ তাআলা নফল নামাজের সওয়াব দিয়ে ভরপুর করে দিবি। 2 নাম্বার হলো প্রত্যেকদিন এশার নামাজ পড়ে যখন ঘুমায় যাবেন, ঘুমানোর আগ দিয়া সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হু সূরা যেটা, এটা 3 বার তেলাওয়াত করবেন। 3 নাম্বার আমল হলো রমজান মাসের পরে শাওয়াল মাসে একটা একটা করে 6টা রোজা পালন করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।